আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কোনো এক সময়ে আকাশ তখন তামাটে রং ধারণ করবে, চারিদিকে অন্ধকার নেমে আসবে, সমুদ্রের পানি উত্তাল হয়ে পড়বে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে। তারপর প্রচণ্ড শব্দ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবকিছু নিশ্চুপ। তারপর মহান আল্লাহ সবাইকে পুনরুজ্জীবিত করবেন। আমরা যখন চোখ খুলে দেখব কোটি কোটি মানুষ একটা বিরাট ময়দানে উপস্থিত হয়ে আছি, তখন মনে হবে আমরা কেবলমাত্র ঘুম থেকে উঠলাম। তারপর আস্তে আস্তে সবকিছু আমাদের মনে পড়ে যাবে। আমরা পৃথিবীতে কি কি কাজ করেছিলাম সবকিছুর বিচার এখানে হবে, যাকে আমরা বিচার দিবস বলে থাকি। তারপর পুলসিরাত। পুল শব্দের অর্থ হল সেতু, আর সিরাত হল আরবি শব্দ, এর অর্থ রাস্তা বাবদ। সুতরাং এই অর্থ দ্বারাই সেতু বাজে রাস্তা ফুলের মতো। আমাদের যে জায়গায় বিচার হবে তার নাম হাশরের ময়দান। তারপর আমাদের পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত পার না হয় হাশরের ময়দান থেকে জান্নাতে যাওয়া যাবে না। বিচারের পর হাশরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে। এই সুদীর্ঘ কুল পার হতে পৃথিবীর হিসেবে ৩০,০০০ বছরের প্রয়োজন। হাশরের ময়দানে জান্নাত ও জাহান্নাম এনে হাজির করা হবে। জান্নাতে রাখা হবে উঁচু স্থানে, আর জাহান্নাম গভীর নিম্নে। জাহান্নামের উপস্থাপন করা হবে পুলসিরাতের শেষ প্রান্তে থাকবে। জান্নাত হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে। এটি হবে চুলের থেকে শুরু, তারওয়াল এর চেয়েও ধারালো। অন্ধকারাচ্ছন্ন এ ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে, কারণ সেটাই হবে বেহেশতে পৌঁছানোর একমাত্র পথ। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই ব্যক্তির উপর গজব যার পেছনে জাহান্নাম রয়েছে, এবং বিপদ তার জন্য যার পেছনে মৃত্যু রয়েছে। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বদর এবং হুদায়বিয়ার ময়দানে উপস্থিত ছিল, ইনশাআল্লাহ সে জাহান্নামের আগুনে পুড়বে না। তিনি তখন বললেন, হে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কুরআন পাকের ইরশাদ করেন, আর তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নিজে দৈর্ঘ্যের উপর দিয়ে পার হবে না। তোমার রবের দেয়া প্রতিশ্রুতি এটা। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি এটা শোনোনি? আল্লাহ পাক এটাও বলেছেন, এরপর আমি পুণ্যবান লোকেদের বাঁচিয়ে নেব এবং পাপীদের তার মধ্যে ছেড়ে দেব। এর মাধ্যমে প্রমাণ হয়েছে সকল মানুষকেই দৈর্ঘ্যের উপর দিয়ে পার হতে হবে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে কেবলমাত্র তাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে, আর যারা পৃথিবীতে আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনেনি, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে, যারা সমাজে অত্যাচার করেছে, সেই সমস্ত লোক জাহান্নামে পড়ে যাবে। এত কঠিন বিচারের পরেও আমরা সচেতন হই না। প্রিয় বন্ধুরা, পুলসিরাত পার হওয়া এত সহজ হবে না। সমস্ত নবী রাসূল এবং বুজুর্গ ব্যক্তিরা এই পুলসিরাত নিয়ে খুবই ভয় থাকবেন। একদিন হযরত আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু আনহু কান্না করছিলেন। তখন এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? তিনি উত্তর দিলেন, আমি আল্লাহ পাকের আদেশের ভয়ে ভীত। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে ফুলসিরাত এর উপর দিয়ে পার হবে না। আমি তো জানি যে আমি দোয়াখের উপর দিয়ে পার হব, কিন্তু আমি এটা জানি না আমি সেই গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা, নাকি জাহান্নামে পড়ে যাব। পুলসিরাত পার হবার পথ খুবই কঠিন। বন্ধুরা, একবার ভাবেন ওই সময়টি কেমন হবে, যখন সূর্য মাথার ঠিক একদিকে উপরে বসে আগুন পোষণ করবে, মানুষ উলঙ্গ শরীরে এবং নগ্ন পায়ে থাকবে, আমাদের মস্তিষ্ক ফুটতে থাকবে, কলিজা ফেটে যাবে, হৃৎপিণ্ড গলার কাছে চলে আসবে। আর এই অবস্থায় পুলসিরাত পার হতে হবে, যেটি হবে চুলের থেকেও বেশি সুখ এবং তলোয়ারের চেয়েও বেশি ধারালো। আমরা তার উপর দিয়ে কিভাবে পার হব? আপনারা কেউ ভেবেছেন আমরা দুনিয়ার রং তামাশায় ডুবে আছি? আমাদের মনে রাখতে হবে, এই দুনিয়া শুধুমাত্র একটা ধোঁকা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একজন লোককে হাসতে দেখেন। তিনি তখন তাকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কি পুলসিরাত পার হয়ে গেছ? সে বলল না। তিনি আবার বললেন, তাহলে কি তুমি জানো তুমি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে? তিনি বললেন না। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তাহলে তোমার এই হাসি কিসের উদ্দেশ্যে? যখন সামনে তোমার জন্য এত বড় বিপদ, তুমি তোমার গন্তব্য জানো না, তাহলে তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে হাসছ? এরপরে আর কেউ ওই ব্যক্তিকে হাসতে দেখেনি। পবিত্র কুরআন ও হাদিসের কোথাও সরাসরি পুলসিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না। এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি ধর্মবিরোধের নিস্তার দেব এবং অত্যাচারীদের অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা মারিয়াম ৭১ ও ৭২।
পুলসিরাত অতিক্রম করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো, এর ওপর লোহার শিকল কাটা থাকবে। মানুষে এর ওপর দিয়েই গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ুবেগে, আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু সহিসালামতে অতিক্রম করা, ও হে প্রভু নিরাপদে পার করা, ও কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, আর কেউ অধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। অপর হাদিসে নায়ার ইবনে আনাস মালিকের বাবা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের দিন আমার জন্য শাফায়াত করার প্রার্থনা জানিয়েছিলাম। তিনি বললেন, আমি তা করব। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় তালাশ করব? তিনি বললেন, তুমি প্রথমে তালাশ করবে সিরাতে। আমি বললাম, যদি সিরাতে আপনার সাক্ষাৎ না পাই? তিনি বললেন, হাউজে কাউসারের পাশে তালাশ করবে। আমি বললাম, যদি সেখানেও না পাই? তিনি বললেন, তাহলে মিজানের পাশে তালাশ করবে। এই তিনটি স্থানে আমি হারাবো না। তিরমিজি কিয়ামত অধ্যায়ের সিরাত অনুচ্ছেদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটা কতিপয় লোক, তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রভুকে দেখতে পাব? তিনি বললেন, সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না, তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে, তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তারা তখন বলল, না ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে ঐরূপ দেখতে পাবে। আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করে বলবেন, তোমরা পৃথিবীতে যে যে জিনিসের ইবাদত করেছিলে, সে তার সাথে চলে যাও। এতে সূর্যের ইবাদতকারী সূর্যের সাথে, চন্দ্রের ইবাদতকারী সূর্যের সাথে, চন্দ্রের ইবাদতকারী চন্দ্রের সাথে, এবং মূর্তি পূজারী মূর্তির সাথে চলে যাবে। অবশিষ্ট থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এর লোকেরা, যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোক থাকবে। আর মুমিনরা আল্লাহ তাআলাকে যে আকৃতিতে জানত, তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ তাআলা তাদের কাছে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রভু। তখন তারা বলবে, আমরা তোমার থেকে আল্লাহর কাছে পানা চাই। আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই স্থানে থেকে যাব। আমাদের প্রভু যখন আমাদের কাছে আসবেন, আমরা তাকে চিনে নেব। এরপর যে আকৃতিতে আল্লাহ তাআলা কি জানত, সে আকৃতিতে তিনি তাদের কাছে হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রভু। তখন তারা বলবে, হ্যাঁ, আপনি আমাদের প্রভু। তখন তারা আল্লাহ তাআলার অনুসরণ করবে। এরপর জাহান্নামের পুর স্থাপন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, সর্বপ্রথম আমি সেই পুল অতিক্রম করব, আর সেই দিন সমস্ত রাসূলের দোয়া হবে, হে আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো। সেই পুলের মাঝে সদান নামক গাছের কাঁটা থাকবে। তোমরা কি দেখেছ? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাঁটা সুদান কাঁটার মতোই হবে, তবে তা কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। সে কাঁটাগুলি মানুষকে তাদের মন অনুসারে ছিনিয়ে নেবে। তাদের মাঝে কতিপয় লোক এমন হবে যে তারা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে, আর কতিপয় লোক এমন হবে যে তাদের আমল হবে সরিষা তুলুন নগণ্য, তবুও তারা নাজাত পাবে। এমনকি আল্লাহ তাআলা তাদের বিচার কার্য সম্পাদন করবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।